চলো আজকে একটা গল্প শোনা যাক। না, গল্প ঠিক নয়। আমি এই যে আজকে নতুন করে প্রথম এই মাছের একটা রেসিপি করেছি। মাছের নয়, শুধু মাছ আর সবজি, পটল আলু দিয়ে একটা সবজি তৈরি করেছি। তোমাদের কাছে এটা আজকে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। আমি অবশ্য কোনো দিন এর আগে ভিডিও করিনি, এই প্রথম ভিডিও স্টার্ট করলাম। যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে একটু হেল্প করো। কেননা আমার প্রথম থেকেই খুবই ইচ্ছা যে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলব, কিন্তু চ্যানেল খোলা সত্ত্বেও আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। আপলোডে সেইভাবে আমাকে সুযোগ পেয়ে ওঠেনি আমি, যে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব কিংবা ভিডিও আরও আপলোড করব, সেইভাবে আমার ভিডিওগুলো স্টার্ট হয়নি। সেই জন্য আমি ভাবলাম যে আজকে আর একটা রেসিপি শেয়ার করে দেখি, তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা এটাকে ভালোবেসে বাড়িতে আর একবার তৈরি করার জন্য চেষ্টা করো। তা আমি মাছটাকে দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা ইলিশ মাছ। নুন হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। তেলটাকে সর্ষের তেল দিয়েছি, দিয়ে এটাতে তেলটা গরম হওয়ার পরে মাছগুলো একটা একটা করে মাথাগুলো মাখিয়ে নিয়ে মাথাগুলো আগে দিয়েছি, আর তারপর একটা একটা করে দেখো পেটিগুলো, গাঁতাগুলো সব দিয়ে দিচ্ছি। 3 পিস মাথা আর 3 পিস পেটি আছে, গাঁতা আছে, আর একটা লেজা আছে। মাথাগুলোকে এক এক সাইড হয়ে গেছে, ওই জন্য আবার এক সাইড উল্টে দিচ্ছি। দেখো এক সাইড পুরো ভালোভাবেই ভাজা মতো হয়ে গেছে, ওই জন্য গাঁতাগুলোও উল্টে দিচ্ছি আর লেজাটাও উল্টে দিলাম। এবারে ধরো কিছুক্ষণ এইভাবে উল্টে দেওয়ার পরে ভাজাভুজি কিছুক্ষণ ধরে হবে। এবার ভাজা হয়ে গেলে দেখো আমি তুলে নিয়েছি। গাঁতাগুলো প্রথমে তুলে নিয়েছি, এবার মাথাগুলো একটু বাকি থাকে তো গাঁতাগুলোর থেকে, ওই জন্য এখন আস্তে আস্তে মাথাগুলোও তুলে নিচ্ছি। দেখো মাথাগুলো আস্তে আস্তে যখন ভাজা হয়ে গেছে, ওই জন্য সব মাথাগুলো এবারে একটা একটা করে তুলে নিলাম। লেজাটাও তুলে নিলাম, কারণ লেজাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমরা একটু বেশি ভাজা পছন্দ করি মাছ, ওই জন্য একটু ভালোভাবেই ভেজে নিয়েছি গাঁতাগুলো সব। এবারে দেখো ওই অল্প একটু তেল নিয়ে ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটাকে ওই তেলের সঙ্গে দিলে তরকারিটা একটু টেস্টি হয়। ওই জন্য পেঁয়াজটা দিয়ে এদিকে আমি পটল আলু ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, মাছের মতো করে আলু কেটে নিয়েছি, মাছের আলুর মতো পটলও কেটে নিয়েছি। এবারে পেঁয়াজটা একটু হালকা হয়ে যাওয়ার পরে, লাল লাল হয়ে যাওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে নিলাম। নুনটা একটু নেড়ে চেড়ে তারপরে আদা রসুন পেস্ট একটু দিয়ে নিলাম। আদা রসুন পেস্টটা এক চামচ হাফ চামচ করে 1 চামচ মতো দিয়ে নিয়েছি। এখন আদা রসুনের পেস্টটা একটু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে যখন ভালোভাবে হয়ে গেল, তখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো, কারণ আমার চামচটা সেই রকমই, ওই জন্য 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি আমি। এবারে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে ভালোভাবে মাখিয়ে নেবো পেঁয়াজটার সঙ্গে। পেঁয়াজ আদা রসুন একসঙ্গে তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো, কষে নেবো আর কি। মাখিয়ে নিয়ে তারপরে এবারে একটু জল অ্যাড করে দেবো। জল দেওয়ার পরে এবারে জাল ওঠার জন্য অপেক্ষা করবো ওটাকে। এবার এটা যখন একটু কষা মাখো মাখো মতো হয়ে যাবে, তারপর সেইটুকুনির জন্য অপেক্ষা করব আমি। এবার জলটা ভালোভাবে একটু ফুটে যাওয়ার পরে এবারে ওটা তখন তেল উঠে গেছে, দেখো তেল উঠে যাওয়ার পরে এটাকে আমি একটু ভালো করে পেঁয়াজগুলো একটু ঘেটে নেব, যাতে পেঁয়াজগুলো আস্তে আস্তে হয়ে না থাকে। দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ঘেটে নিয়ে এবারে এই যে পটল আলু কাটা ছিল, সেই পটল আলু কাটাটা ওই মশলার মধ্যে দিয়ে নেব। এবারে কিছুক্ষণ নেড়ে মশলাটা পটল আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। পটল আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে মাখানোর পরে অল্প একটুখানি জল এর সঙ্গে অ্যাড করব। অল্প একটু জল অ্যাড করে পটল আলুর সঙ্গে ভালোভাবে মশলাটাকে কষে নেব।
যাতে পটল আলুটাকে ভালো করে মশলাটা ভেতরে ঢুকে যায়। দিয়ে এটাকে কষতে হবে ভালোভাবে। কষে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে স্বাদ মতো জল, স্বাদ মতো নয় সরি, ধরো জলটা ঝোল যতটা রাখবে সেই অনুযায়ী জলটা তুমি অ্যাড করে দেবে। ঝোল যেমন মাছের সঙ্গে ঝোল পটলের সঙ্গে তো বেশি মানায় না, ওই জন্য অল্প করেই ঝোল দেবে, কারণ পটলটাতে বেশি ঝোল থাকলে আর কি পটলটা জল জল খেতে লাগে। তা আমি এবার চুলের জালটাকে মোটামুটি জাল উঠে গেছে আমার, ওই জন্য চুলের জালটাকে আস্তে মতো করে দিয়েছিলাম। দিয়ে তারপরে এবার মাছগুলো একটা একটা করে দিয়ে নিয়েছি, কারণ আমি মাথা দিয়ে পটল আলুটা রান্না করব, ওই জন্য গাঁতাগুলো রেখে দিয়েছি, ভাজা খাবে। আর মাথা আর লেজাটা দিয়ে পটল আলুটা দেখো রান্না করে নিয়েছি আমি। এবারে পটল আলু হয়ে যাওয়া মানে মাছটা দেওয়ার পরে দেখো আমার হয়ে গেছে তরকারিটা রান্না। এবার তোমার ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করো।